আসসালামু আলাইকুম। সবাইকে এলিটি আডব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট কি, ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের ধরন, ওয়ালেট অ্যাড্রেস চেনার উপায় এবং ওয়ালেট অ্যাড্রেসের মিল ও পার্থক্য। প্রথমে আমরা জানব ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট কি। ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট হলো একটি ডিজিটাল টুল বা সফটওয়্যার যা ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন, ইথেরিয়াম ইত্যাদি সংরক্ষণ, গ্রহণ এবং পাঠানোর জন্য ব্যবহৃত হয়। এটি মূলত একটি ডিজিটাল ব্যাংকের মতো, যেখানে আপনি আপনার ক্রিপ্টোকারেন্সি সঞ্চয় এবং প্রয়োজন অনুযায়ী লেনদেন, যেমন গ্রহণ এবং প্রেরণ করতে পারবেন। ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট মূলত দুটি অংশ নিয়ে গঠিত, যেমন পাবলিক কি, যা আপনার ওয়ালেটের ঠিকানা হিসেবে কাজ করে, এবং একটি প্রাইভেট কি, যা আপনার সম্পদের নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, প্রাইভেট কি আপনার ব্যক্তিগত সম্পদ, যা কারোর সাথে শেয়ার করা উচিত নয়। এটির উপর আপনার ওয়ালেটের নিরাপত্তা ডিপেন্ড করে। যদি কোনো ব্যক্তি আপনার প্রাইভেট কি পেয়ে থাকে, তাহলে ওই ব্যক্তি আপনার ওয়ালেটে অনায়াসে অ্যাক্সেস নিতে পারে। সুতরাং এটি অবশ্যই গোপনীয় রাখবেন। এ পর্যায়ে আমরা জানব ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের ধরন। ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট মূলত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে হট ওয়ালেট এবং অপরটি কোল্ড ওয়ালেট। হট ওয়ালেট হলো মূলত ইন্টারনেটের সাথে সংযুক্ত থেকে এবং সাধারণ সফটওয়্যার ভিত্তিক ওয়ালেট। এই ধরনের ওয়ালেট গুলি সহজেই ব্যবহারযোগ্য, তবে ইন্টারনেটের সংযোগের কারণে হ্যাকিং এর ঝুঁকি থাকে। সাধারণত হট ওয়ালেট ব্যবহার করা হয়ে থাকে যে ক্ষেত্রে ব্যবহারকারী ফ্রিকুয়েন্টলি লেনদেন বা ঘন ঘন ট্রানজ্যাকশন করে থাকে, ওই ক্ষেত্রে হট ওয়ালেট উপযুক্ত। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি তিন ধরনের হট ওয়ালেট আছে, যেমন মোবাইল ওয়ালেট, এর মধ্যে ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক এবং অন্যান্য। ওয়েব ওয়ালেট যেমন মেটামাস্ক, কয়েনবেজ এবং ইত্যাদি। বর্তমানে ট্রাস্ট ওয়ালেটেরও ওয়েব ওয়ালেট আছে। ডেস্কটপ ওয়ালেট যেমন ইলেকট্রাম, এক্সোডাস। এরপর যে আমরা জানবো কোল্ড ওয়ালেট। কোল্ড ওয়ালেট হলো মূলত ইন্টারনেট সংযোগবিহীন অফলাইন মোড ওয়ালেট, যা অধিকতর নিরাপদ। সাধারণত এই ধরনের ওয়ালেট হার্ডওয়্যার ডিভাইস বা পেপার ওয়ালেট হিসেবে ব্যবহৃত হয়। যেমন উদাহরণ হিসেবে হার্ডওয়্যার ওয়ালেট যেমন লেজার, ন্যানো এক্স, কিপে। এইসব ওয়ালেট মূলত ইন্টারনেটের সাথে ডিরেক্ট কোনো সংযোগ থাকে না, সুতরাং যে ক্ষেত্রে ব্যবহারকারী ক্রিপ্টোকারেন্সি দীর্ঘমেয়াদে হোল্ড বা সঞ্চয় করার জন্য ওয়ালেট বেছে নেয়, ওই ক্ষেত্রে কোল্ড ওয়ালেটগুলোই সিলেক্ট করা উত্তম। পেপার ওয়ালেট মূলত হলো কাগজের একটি টুকরা, যেখানে প্রাইভেট কি ও পাবলিক কি লিখে রাখা হয়। সো আমরা এক্ষেত্রে মূল বিষয় হচ্ছে হট ওয়ালেট সরাসরি ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে এবং যেসব ব্যবহারকারী ফ্রিকুয়েন্টলি অর্থাৎ ঘন ঘন ট্রানজ্যাকশন বা লেনদেন করে থাকে, সেক্ষেত্রে হট ওয়ালেট ব্যবহার উত্তম। অপরপক্ষে কোল্ড ওয়ালেট হলো ইন্টারনেটের সাথে ডিরেক্টলি কোনো সংযোগ থাকে না, ব্যবহারকারী তার প্রয়োজনের সময় ইন্টারনেটের সাথে কানেকশন দিয়ে মূলত ব্যবহার করে থাকে। এক্ষেত্রে হট ওয়ালেট কিছুটা ঝুঁকিপূর্ণ, যেহেতু এটা সারাক্ষণই ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে, এবং কোল্ড ওয়ালেট তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ। এ পর্যায়ে আমরা জানবো কিভাবে ক্রিপ্টো ওয়ালেট অ্যাড্রেস শনাক্ত করা যায়। নিচে কিছু বৈশিষ্ট্য দেওয়া হলো, যার মাধ্যমে আমরা সহজেই ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট শনাক্ত করতে পারব। যেমন আকার ও গঠন। ক্রিপ্টো ওয়ালেট অ্যাড্রেস সাধারণত একটি দীর্ঘ স্ট্রিং, যা সংখ্যা ও অক্ষরের সমন্বয়ে তৈরি হয়। যেমন উদাহরণস্বরূপ বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসের
26 থেকে 35 অক্ষরের মধ্যে থাকে এবং সাধারণত 1 বা 3 দিয়ে শুরু হয়। কেস সেন্সিটিভিটি। এই অ্যাড্রেস কেস সেন্সিটিভিটি হতে পারে। কেস সেন্সিটিভিটি হলো মূলত আপার কেস বা লোয়ার কেস হতে পারে। এক্ষেত্রে অনেক ব্লকচেনের কেস সেন্সিটিভ হলে আপনি যদি লোয়ার কেস বা ছোট হাতের লেটারের জায়গায় বড় হাতের বা বড় হাতের জায়গায় ছোট হাতের দেন, ওই ক্ষেত্রে আপনার অ্যাড্রেসটি ভুল হবে এবং ফান্ড লস্ট হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং ব্যবহারের ক্ষেত্রে জেনে নিতে হবে অ্যাড্রেসটি কেস সেন্সিটিভ কিনা। কোনো নির্দিষ্ট প্রিফিক্স। কিছু ক্রিপ্টোকারেন্সি অ্যাড্রেসের শুরুতে নির্দিষ্ট অক্ষর বা প্রিফিক্স থাকে। যেমন বিটকয়েন অ্যাড্রেসের শুরুতে BC1 বা 1 বা 3 দিয়ে শুরু হয়ে থাকে এবং ইথেরিয়ামের জন্য 0x দিয়ে শুরু হয়ে থাকে। সুতরাং আমরা আরেকটি মাধ্যম হলো প্রিফিক্স বা অ্যাড্রেসের শুরুতে যে লেটারগুলি থাকে তার মাধ্যমে আমরা ক্রিপ্টো ওয়ালেট অ্যাড্রেস শনাক্ত করতে পারি। যেমন উদাহরণ হিসেবে এখানে একটি বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস এবং ইথেরিয়াম অ্যাড্রেস দেওয়া হলো। যেমন বিটকয়েন অ্যাড্রেসটি 1 দিয়ে শুরু হয়েছে এবং এটি একটি 26 অক্ষরের অ্যাড্রেস এবং ইথেরিয়াম অ্যাড্রেসে আমরা দেখতে পাচ্ছি 0x দিয়ে শুরু। সুতরাং আমরা নির্দিষ্ট কিছু প্রিফিক্স, আকার এবং গঠনের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট অ্যাড্রেসগুলি সহজে শনাক্ত করতে পারি। এই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করলে আমরা সহজে ক্রিপ্টো ওয়ালেট অ্যাড্রেস চিনতে পারব। এ পর্যায়ে আমরা কিছু জনপ্রিয় ব্লকচেন অ্যাড্রেস এর গঠন, ব্যবহার এবং উদাহরণ সম্পর্কে জানব। প্রথমে আমরা জানব ইথেরিয়াম অ্যাড্রেস। ইথেরিয়াম অ্যাড্রেসের গঠন। ইথেরিয়াম অ্যাড্রেস সবসময় 0x দিয়ে শুরু হয় এবং এটি 42টি অক্ষরের সমন্বয়ে গঠিত হয়। ইথেরিয়াম অ্যাড্রেসের ব্যবহার। ইথেরিয়াম অ্যাড্রেস মূলত ERC20 টোকেনের জন্য ব্যবহৃত হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা এখানে একটি অ্যাড্রেস দিয়েছি যা 0x দিয়ে শুরু। আমরা এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে ইথেরিয়াম অ্যাড্রেস 0x দিয়ে শুরু হবে এবং এটি একটি 42 অক্ষরের অ্যাড্রেস হবে। এবং 2 নাম্বার বাইন্যান্স স্মার্ট চেইন অ্যাড্রেস। গঠন। বাইন্যান্স স্মার্ট চেইন বা BEP20 টোকেনের জন্য বাইন্যান্স স্মার্ট চেইন অ্যাড্রেস ও 0x দিয়ে শুরু হয় এবং ইথেরিয়াম অ্যাড্রেসের মতোই। ব্যবহার। BEP20 টোকেনের জন্য ব্যবহৃত হয় এটি। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি বাইন্যান্স স্মার্ট চেইন এবং ইথেরিয়াম অ্যাড্রেসটি মূলত সেম। বাইন্যান্স স্মার্ট চেইনও 0x দিয়ে শুরু হয় এবং অ্যাড্রেসও সেম হয়, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে ফি এর ক্ষেত্রে ভিন্নতা আছে। অর্থাৎ আমরা যদি ইথেরিয়াম ব্লকচেইনে ট্রানজ্যাকশন করি সেক্ষেত্রে ইথেরিয়াম ফি লাগবে এবং বাইন্যান্স স্মার্ট চেইনের ক্ষেত্রে স্মার্ট চেইন BNB লাগবে। নাম্বার 3 পলিগন অ্যাড্রেস। পলিগন অ্যাড্রেসের গঠন। পলিগন মেইননেট অ্যাড্রেসও 0x দিয়ে শুরু হয় এবং ইথেরিয়াম অ্যাড্রেসের মতোই এটিও। ব্যবহার। পলিগন ভিত্তিক যে কোনো টোকেনের জন্য পলিগন অ্যাড্রেস ব্যবহৃত হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি উপরে যে ইথেরিয়াম এবং বাইন্যান্স স্মার্ট চেইনের মতোই পলিগন অ্যাড্রেস 0x দিয়ে শুরু এবং অ্যাড্রেসটিও পুরোপুরি সেম। এবং 4 নাম্বার ট্রন অ্যাড্রেস। ট্রন অ্যাড্রেসের গঠন। ট্রন অ্যাড্রেস সব সময় T দিয়ে শুরু হয় এবং ব্যবহার। TRC20 টোকেনের জন্য মূলত ট্রন অ্যাড্রেস ব্যবহৃত হয়। উদাহরণ হিসেবে আমরা একটি দেখতে পাচ্ছি এখানে একটি অ্যাড্রেস এবং এটি T দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ট্রন অ্যাড্রেস বা TRC20 অ্যাড্রেস সব সময় T দিয়ে শুরু হবে। নাম্বার 5 সলোনা অ্যাড্রেস। সলোনা অ্যাড্রেসের গঠন। সলোনা অ্যাড্রেস সাধারণত 46টি অক্ষরের সমন্বয়ে গঠিত হয়। এর ব্যবহার। সলোনা ভিত্তিক যে কোনো টোকেনের জন্য সলোনা অ্যাড্রেস ব্যবহৃত হয়। যেমন উদাহরণ হিসেবে এখানে একটি অ্যাড্রেস দেওয়া হলো। সলোনার ক্ষেত্রে শুরুতে যে কোনো র্যান্ডম নাম্বার বা লেটার থাকতে পারে। এবং নাম্বার 6 অ্যাভালান্স অ্যাড্রেস। অ্যাভালান্স অ্যাড্রেসের গঠন। অ্যাভালান্স চেইনের চেইন অ্যাড্রেস 0x দিয়ে শুরু হয় এবং ইথেরিয়াম অ্যাড্রেসের মতোই এটিও।
ব্যবহার অ্যাভালান্স ভিত্তিক যে কোনো টোকেনের জন্য এটি ব্যবহৃত হয় এবং উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাড্রেসটিও 0x দিয়ে শুরু, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের অ্যাড্রেস শনাক্তের ক্ষেত্রে আমরা অবশ্যই ওয়ালেটের অ্যাড্রেসের প্রিফিক্স এবং এর গঠনের মাধ্যমে আমরা শনাক্ত করতে পারি। এছাড়াও বর্তমানে যে কোনো ধরনের ওয়ালেটে আমরা চাইলেই সার্চ অপশনের মাধ্যমে যে কোনো অ্যাড্রেস খুঁজে পেতে পারি। এরপর যে আমরা জানবো 0x দিয়ে শুরু হওয়া ক্রিপ্টোকারেন্সি অ্যাড্রেসগুলো সাধারণত ইথেরিয়াম ব্লকচেন এবং এর উপর ভিত্তি করে তৈরি বিভিন্ন টোকেনের জন্য ব্যবহৃত হয়। এখানে এই ধরনের কিছু অ্যাড্রেসের বিবরণ দেওয়া হলো, যেমন ইথেরিয়াম অ্যাড্রেস, ERC20 টোকেন অ্যাড্রেস, ERC721 NFT অ্যাড্রেস, ERC1155 টোকেন অ্যাড্রেস এবং BEP20 টোকেন অ্যাড্রেস, ম্যাট্রিক বা পলিগন টোকেন অ্যাড্রেস, হ্যাকো টোকেন অ্যাড্রেস, অ্যাভালান্স টোকেন অ্যাড্রেস। এগুলো সবগুলো টোকেনের ক্ষেত্রে বা অ্যাড্রেসের শুরুতে 0x দিয়ে শুরু হয়। 0x দিয়ে শুরু হওয়া অ্যাড্রেসগুলো সাধারণত ইথেরিয়াম এবং তার ভিত্তিক বিভিন্ন চেইনের টোকেনের জন্য ব্যবহৃত হয়। প্রতিটি চেইনের জন্য অ্যাড্রেসের দৈর্ঘ্য এবং গঠন একই রকম হলেও সেগুলি বিভিন্ন ব্লক চেইনে কাজ করে। সঠিক ব্লক চেইন নির্বাচন করে ট্রান্সফার নিশ্চিত করা জরুরি। এক্ষেত্রে আমরা জানবো ওয়ালেট অ্যাড্রেসের মিল এবং পার্থক্য। যেমন 0x দিয়ে শুরু ইথেরিয়াম, ERC20 এবং BEP20 অ্যাড্রেস সবগুলোই 0x দিয়ে শুরু হয়। দৈর্ঘ্য প্রতিটি অ্যাড্রেসই 42টি অক্ষরে গঠিত হয়। কেস সেনসিটিভ বড় এবং ছোট অক্ষরের পার্থক্য থাকে। অনেক ক্ষেত্রে আমরা অলরেডি আলোচনা করছি কেস সেনসিটিভিটি নিয়ে, অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় ওয়ালেট অ্যাড্রেস ছোট হাতের এবং বড় হাতের অক্ষরের সমন্বয়ে গঠিত হলেও কেস সেনসিটিভ হতেও পারে বা নাও হতে পারে। পার্থক্য ব্লকচেন ইথেরিয়াম অ্যাড্রেস ইথেরিয়াম ব্লকচেনে ব্যবহৃত হয় এবং ERC টোকেন ইথেরিয়াম ব্লকচেনে চলে এবং BEP20 টোকেন বাইন্যান্স স্মার্ট চেইনে চলে। ফি লেনদেনের ক্ষেত্রে ফি ব্লকচেন অনুযায়ী ভিন্ন হয়। যেমন ইথেরিয়ামের ক্ষেত্রে ইথেরিয়াম ফি হিসেবে কাটে এবং এটি তুলনামূলক বেশি, এবং অপরপক্ষে বাইন্যান্স স্মার্ট চেইনের ক্ষেত্রে বাইন্যান্স স্মার্ট চেইন বা BEP20 ব্লকচেনের ক্ষেত্রে বাইন্যান্স স্মার্ট চেইন BNB ফি হিসেবে কাটে এবং এটি তুলনামূলক কম। টোকেন স্ট্যান্ডার্ড ERC20 ইথেরিয়াম টোকেন স্ট্যান্ডার্ড আর BEP20 বাইন্যান্স স্মার্ট চেইনের টোকেন স্ট্যান্ডার্ড। সো আশা করি যা আলোচনা করা হলো তা সকলের নিকট সহজ এবং বোধগম্য, এবং পরবর্তীতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।